পেকুয়ায় যুবদল নেতা নাসির উদ্দিন ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা। জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে কক্সবাজারের পেকুয়ায় যুবদল নেতার বাড়িতে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় পেকুয়া উপজেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক নাসির উদ্দিন, তার বোন নাসিমা বেগম, মা লুৎফুন্নেসা ও তাদের পরিবারের 4 শিশু আহত হন। ঘটনাটি ঘটেছে গেল শুক্রবার রাজাখালী 10-এর ঘোনা এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নাসির উদ্দিনের পরিবার। এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জয়নাল আবেদিন, তার পুত্র এনামুল হক সহ তাদের অপরাপর পরিবারের সদস্যরা মিলে নাসির উদ্দিনের পরিবারের উপর অতর্কিত হামলা চালান। তারা দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন, তার ভাই বোরহান উদ্দিন, তার মা লুৎফুন্নেসা, বোন নাসিমা আক্তার বক্তব্য রাখেন। বিগত 15 বছর ধরে ছাত্রলীগের নেতা এনামুল হক বিজয়, জয়নাল আবদিন ইতারা আরো 15-20 জন দ্বারা অত্যাচারিত। আর ভাই গত 23 তারিখ আর ভাই 22 তারিখ আর ভাই 22 ইতর ফরে যায় ফরগি বিদায়। আর যখন গিরা দিতে গিয়ে 23 তারিখ অতর্কিতভাবে গিরা দিবস সময় আর ভাইয়ের উপর হামলা করে আর ভাইয়ের মাথা ফাড় দিয়ে রড দিয়ে লোহার রড দিয়ে আর সামনের দাঁতার দিয়ে ছন আর এটা বিভিন্ন জায়গায় আহত করে ফেলাইয়ে। আমি রাত্রে রুগীর বাড়িতে যাইতে পারি না, আমাকে মারার হুমকি দেয় এবং ওরা আমাকে উৎপাতি থাকে যে খুন করার জন্য।